এদেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আমাদের সরকারের উদ্যোগটা মহৎ এবং আমরা জিরো টলারেন্স নিয়েই কাজ শুরু করেছি। আপনি বুঝতেই পারছেন যে এদেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এবং দুর্নীতি নামক ব্যাধিটা আমাদেরকে আঁকড়ে ধরেছিল। সুতরাং এই দেশটাকে দুর্নীতিমুক্ত করা এটা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। আমরা আমাদের মহৎ এই উদ্যোগ থেকে দায়িত্বটুকু এইভাবে নিচ্ছি, জনসাধারণের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা পাহারা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। আমাদের এই দায়িত্ব থেকে সম্পূর্ণভাবে আমরা এমনভাবে দায়িত্ব পরিচালনা করব যেন সেটা দুর্নীতিমুক্ত থাকে এবং কাজটা আমরা আদায় করে নেব। এই কাজটা আদায় করতে পারলেই আমার বিশ্বাস, আপনি সুরমা বলেন, কুশিয়ারা বলেন, বা এই জোনের যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সেগুলো খুব দৃশ্যমান হবে এবং জনগণ সেটা বুঝতে সক্ষম হবে যে এই কাজগুলো খুব দায়িত্বশীল অবস্থা থেকে সম্পন্ন হয়েছে এবং দুর্নীতিমুক্ত একটা সুন্দর দায়িত্ব নিয়েই আমরা কাজ করেছি এবং সেটা দৃশ্যমান হবে। আমাদের এই সিলেট অঞ্চল এটা আমাদের একটা জোন, পানি সম্পদ মন্ত্রণালয়। এই জোনের অধীনে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার 4টা জেলা রয়েছে। এটা একটা বর্ডার এলাকা এবং এখানে পাহাড়ি অঞ্চলের কারণে সবসময় একটা ঢলের পানি প্রতিনিয়তই এটা আসছে এবং বর্ষা যখন আসে তখন আমাদের এই অঞ্চলে বন্যা হয়ে যায় এবং প্রতি বছরে আমরা এই প্রবলেমটা ফেস করছি এবং এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমাদের এই এলাকার সাধারণ মানুষ, জনসাধারণ একটা থ্রেটের মুখে বরাবরই চলে আসছে। আমরা এই চ্যালেঞ্জটাকে খুব দ্রুততার সহিত যেন ফেস করতে পারি, মোকাবেলা করতে পারি, সেজন্য ইতিমধ্যে চলমান আমাদের কিছু প্রজেক্ট আছে। সেটা হলো একদিকে হাওড় অঞ্চলের কিছু প্রজেক্ট যেটা আমরা পিএসসির মাধ্যমে সেটাকে সমন্বয় করছি, আরেকদিকে আমাদের পার্মানেন্ট কিছু বাঁধ আছে, সেই দিকে আমাদের কিছু প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করছি। তাছাড়া সীমানার মধ্যে আমাদের বাদ দিয়ে আমরা সবকিছু শেষ করতে পারছি না। এখানে আমাদের ব্যাংক প্রোটেকশন এটা খুব জরুরি, সেজন্য আমাদের একটা প্রজেক্ট ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি আমাদের মন্ত্রণালয় থেকে। যৌথ নদী কমিশনের আগে আমাদের কিছু আন্তঃমন্ত্রণালয় মিটিং, যেটা আগে হতো না এই মন্ত্রণালয় নিয়ে, আমরা সেটা ইতিমধ্যে মিটিং করেছি এবং আন্তঃমন্ত্রণালয় সেই মিটিংয়ের মাধ্যমে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য, জনস্বার্থে জনদাবির জন্য যে কাজগুলা সবচেয়ে বেশি এখন এই মুহূর্তে করা দরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আমাদের ক্যাবিনেট মিটিংয়ে এটা আলোচনা করেছেন এবং আমরা 180 দিনের মধ্যে প্রায়োরিটি বেসিস খাল খনন এবং খুব জনগুরুত্বপূর্ণ যে প্রোটেকশনটা আমাদের করা দরকার সেই দিকে আমরা সবচেয়ে বেশি নজর দিয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা এটাকে দৃশ্যমান করব। এর বাহিরে আমাদের জনস্বার্থে যে কাজগুলো খুব বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে এবং এই জোনে, এই সিলেট অঞ্চলে পাহাড়ি দল, বন্যা, বর্ষা এটাকে মোকাবেলা করার জন্য জনগণের পাশে, জনগণকে সুবিধা দেওয়ার জন্য যত্র তত্র কাজ তো করলে হবে না, সবচেয়ে দায়িত্বশীল এবং সবচেয়ে জনগুরুত্বপূর্ণ যে প্রোগ্রামটা, যে প্রকল্পটা বেছে নেওয়া দরকার সেটা আমরা প্রায়োরিটি দিব এবং ধারাবাহিকভাবে এই কাজগুলা আমরা শেষ করব। সেখানে আপনাদের, আমাদের এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা লাগবে। বিশেষ করে আমাদের সংসদ সদস্য যারা রয়েছেন তাদের প্রায় এলাকায় একটা থ্রেটের মুখে নদী ভাঙ্গন, খাল খনন বা হাওড় অঞ্চলে যে বাঁধ, সেগুলো আমাদের খুব জরুরি, সেই দিকে আমরা নজর দিচ্ছি ইনশাআল্লাহ।